একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারিসার পায়ের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। তখন যায়েদ বিন হারিসা বলতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ মাথা দিয়ে ঘুমিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো ওজন মনে হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ওজন ওনার কাছে হালকা মনে হয়েছে। তো ১ ঘন্টা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারিসার পায়ের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙল। আল্লাহর তরফ থেকে ওনার উপর ওহী নাজিল হওয়া শুরু হলো। যখন ওহী নাজিল হওয়া শুরু হলো তখন যায়েদ বিন হারিসা এত বেশি ভার মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে, এত বেশি ওজন মনে করলেন যে যেন তার পা ভেঙে চুরমার হয়ে যায়। তো ওহী এটা হচ্ছে আল্লাহ থেকে প্রেরিত বার্তা টু দ্য নবী রাসূল। নবী রাসূলদের প্রতি আল্লাহ থেকে প্রেরিত বার্তা, যেটা সাধারণ মানুষগণ তার ইন্দ্রিয় জ্ঞান বিবেচনার মধ্যে অনুধাবন করা সম্ভব নয়। এত ওজন ওহীর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ভার হয়ে যেতেন, ভারী হয়ে যেতেন। এখন আমি এই কাহিনী বা ইসলামের এই ইতিহাস বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন কর্মক্ষেত্রে অনেক ধরনের কাজের নির্দেশনা পাই। তো অনেক ধরনের কাজের নির্দেশনা পাওয়ার পর আমরা নিজেদেরকে একটু প্রেশার মনে করি, একটু চাপ মনে করি। অনেক সময় মাথা ঝিম ধরে আছে, ভার হয়ে আছে, এই টাইপের অনেক কিছু মনে করি। বা অনেকেই এটাকে পজিটিভলি থিঙ্ক করেন, অনেকেই আবার নেগেটিভলি থিঙ্ক করেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হওয়ার পর যে মাথা ভার হয়ে যেতেন, এটার সাথে আমাদের এটার সাথে কোনো প্রকার তুলনা করতেছি না বা কোনো প্রকার কম্পেয়ার করতেছি না বা রিলেশন তৈরি করতেছি না। আমি কোনো রিলেশন তৈরি করতেছি না এর ভিতরে, বা এটার সাথে এটার কোনো সম্পর্কিত তো বলতেছি না। আমি শুধু অনুধাবন করতেছি বিষয়টা। আমি এটা অনুধাবন করতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হতেন তখন ওনার মাথা বার হয়ে যেতেন। এটা একটা স্বাভাবিক বিষয়। তা আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আল্লাহর সৃষ্টি জীব, সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়াতে আছি। তো আমাদেরও মাথা বার হওয়াটা কি স্বাভাবিক না? একবারে সিম্পল, ভেরি সিম্পল। তো আমি ওখান থেকে ইসলামের এই ইতিহাস থেকে অনুধাবন করে আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব মানে সবার জীবনের সাথে আমি এটাকে অনুধাবন করার চেষ্টা করতেছি। আপনারা যখন কোনো কাজের নির্দেশনা পাবেন তখন আপনার মাথা ভার হবে, আপনার ভিতরে একটা মানে চাপ সৃষ্টি মনে হবে। এটা একটা চিরাচরিত নিয়ম, এটা চিরাচরিত নিয়ম। এটাকে আপনি পজিটিভলি নেবেন। ইনিশিয়ালি আপনাকে পজিটিভলি নিতে হবে। দেন হচ্ছে এটার প্রস এন্ড কনস গুলো আপনি অ্যানালাইসিস করবেন। এটা নেগেটিভ পজিটিভ দিকগুলো অ্যানালাইসিস করবেন। আপনি যদি পজিটিভলি এটাকে আস্তে আস্তে এটা রিলিজ করতে চান তাহলে আপনাকে পজিটিভ থিঙ্ক করতে হবে। আর যদি এটাকে রিলিজ নেগেটিভলি থিঙ্ক করেন তাহলে এটা সহজে আপনার রিলিজ হবে না, বরং এটা আরো বেশি ভার মনে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি থিঙ্ক অলওয়েজ পজিটিভ, নেভার থিঙ্ক নেগেটিভ। কখনোই নেগেটিভ থিঙ্ক করবেন না। হোয়াট এভার দ্য সিচুয়েশন, যাই আপনার জীবনে সিচুয়েশন আসুক বা হোক না কেন, আপনি নেগেটিভ থিঙ্ক করবেন না, অলওয়েজ পজিটিভ থিঙ্ক করবেন। ধন্যবাদ।